আচ্ছা, গত ক্লাসে আমরা ফেসবুক আইডি এবং পেজ থেকে মার্কেটিং এর বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো মাত্র একটা পোস্টই করেছি। এখন হচ্ছে যে এখানে ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে যে দেখব যে আমাদের পোস্টের কি অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে আমার এখনো উইকলি একটা টাস্ক কমপ্লিট করা বাকি আছে, সেটা হচ্ছে 3টা পাবলিক পোস্ট করা। আমার আর একদিন বাকি আছে, আমি চেষ্টা করব পাবলিক পোস্ট করে ফেলার। আর এটা ডান। দেন এখানে দেখেন ভিউ হয়েছে 81, ভিউ কত হয়েছে 81, এঙ্গেজমেন্ট হচ্ছে 11। মানে হয়তোবা আমার পেজ ভিজিট করছে, হয়তোবা আমার কোনো পোস্টে লাইক দিছে বা কমেন্টস করছে। এটা ফলোয়ার এটা -1 দেখা যাচ্ছে, হয়তোবা ফলো দিয়ে আনফলো করে দিছে এমন। তো এই ভিডিওতে ভিউ হয়েছে 30, 6টা এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে। অন এভারেজ 4 সেকেন্ড, 16 সেকেন্ড ভিডিও, অন এভারেজ 4 সেকেন্ড করে ভিউ হয়েছে। ওকে, তো এগুলো হচ্ছে অ্যানালাইজ। একটা মেবি এই যে আমার একটা কমেন্ট, এখান থেকে রিসেন্ট কমেন্ট একটা দেখাচ্ছে। তো যাই হোক, আমি আমার পেজে চলে যাই, এখান থেকে দেখি কি অবস্থা। ফলোয়ার একটা হয়ে হয়তোবা আবার চলে গেছে। যাই হোক, এইখানে দেখেন 30টা ভিউ হয়েছে একটা পোস্টে। ওকে, আমি একটু দেখি। এই যে আমি এগুলো শেয়ার করছি, আর এখানে কমেন্টস আমারটাই আছে। এগুলো হচ্ছে পোস্ট, এখানে 2টা রিয়েক্ট আসছে, ওই যে আমার একটা, আর হচ্ছে যে মানে আমার আইডির একটা আর পেজের একটা শেয়ার আসছে। রিয়েক্টের ক্ষেত্রে বাহির থেকে তেমন কিছু আসেনি, কিন্তু ভিউ আসছে 30টা ভিউ। তো আমার নিজের একার আসে নেই, তাই না? অবশ্যই ভিউ আসছে। তো এরপরে যদি কন্টিনিউয়াস ওই দিন আরো 4-5টা পোস্ট করতে পারতাম, দেখতেন যে প্রত্যেকটাতে অন এভারেজ 50 বা 100 আপ ভিউ থাকতোই। বুঝতে পারছেন? এটা ভিউ অর্গানিক ভাবে আসবে যদি আমরা একটু কন্টিনিউয়াস পোস্ট বা রিলস এর দিকে একটু ফোকাস করি। বিশেষ করে রিলস ভিডিওর ক্ষেত্রে যদি আমরা একটু ফোকাস দেই, তাহলে মাস্ট বি আমাদের অর্গানিক ভিউ হবে। সো আমরা কি করব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু আমাদের শুরু হয়ে গেছে, এখন থেকে আমাদের কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কি করতে হবে? পোস্ট কন্টিনিউ করে যেতে হবে। সো যাই হোক, আমরা এটা কন্টিনিউ করব। অ্যান্ড আজকে আমরা নতুন আরেকটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে পিন্টারেস্ট। ঠিক আছে, আমরা আরেকটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আজকে জানবো। এখন আমরা অর্গানিক মার্কেটিং করব। তো পিন্টারেস্ট মূলত এক সময় এক সময় হচ্ছে টপ ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ছিল, মানে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ই কমার্স হিসেবে এটা খুব জনপ্রিয় ছিল। ফেসবুক অ্যাডস বা ফেসবুক ই কমার্সটা পপুলার হওয়ার কারণে এখন পিন্টারেস্ট বা অন্যান্য প্ল্যাটফর্মটা এমনিতেই ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আমরা তারপরেও সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই ব্যবহার করব, কেননা আমাদের মার্কেটিং করা প্রয়োজন, আমাদের ট্রাফিক্স লাগবে। ঠিক আছে, আমাদের ট্রাফিক লাগবে, আমাদের অডিয়েন্স লাগবে। সো আমাদের কি মার্কেটিং করতে হবে। তো পিন্টারেস্টের জন্য আমি আলাদা একটা ব্রাউজার ব্যবহার করি। আমরা যারা মোবাইল ডেটা দিকে কাজ করি, তাদের ক্ষেত্রে পিন্টারেস্ট ওপেন করতে একটু প্রবলেম হবে। মানে মোবাইল ডেটা দিয়ে পিন্টারেস্ট ওপেন হইতে একটু ঝামেলা করে। যার ফলে আমরা কি করব?
চেষ্টা করব ওয়াইফাই কানেক্ট করে করার জন্য, কিন্তু যদি ওয়াইফাই একেবারে ম্যানেজ করা না হয় আর কি, ম্যানেজ করা পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা মোবাইল ডেটা কানেক্ট করে ভিপিএন কানেক্ট করে নিব। মোবাইল ডেটা অন করে ভিপিএন কানেক্ট করে তারপর আমরা এই পিন্টারেস্টটা ব্যবহার করব। যে কোনো ফ্রি ভিপিএন যেটাতে ইউএস এর সার্ভার আছে ওইটা ব্যবহার করলেই হবে। বাংলাদেশ থেকে সরাসরি মোবাইল ডেটা দিয়ে পিন্টারেস্ট প্রপারলি ইউজ করা যায় না, দুই একটা অপারেটর মাঝে মাঝে দেয়, আবার অনেক সময় ব্যবহার করা যায় না। সো ট্রাই করে দেখবেন, ভিপিএন ছাড়া হলে ভালো, আর না হলে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ভিপিএন ছাড়া হইলে ভালো কেন? কারণ ভিপিএন ছাড়া এক হচ্ছে ভিপিএন কানেক্ট করার হ্যাসেল নাই, দ্বিতীয়ত হচ্ছে ভিপিএন ছাড়া ইউজ করলে একটু ইন্টারনেট স্পিড ফাস্ট পাওয়া যায়, ভিপিএন কানেক্ট করলে এটা একটু স্লো হয়ে যাবে স্বাভাবিকভাবেই। সো আমি এখানে একটু সার্চ করি pinterest.com, pinterest.com, pinterest.com ট্রাই করতেছি। আমার এখানে যদি আগের অ্যাকাউন্ট থাকে হয়তো বা লগ ইন হয়ে যেত, না নাই। তো যাই হোক, আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো pinterest.com আমরা কি রকম অ্যাকাউন্ট তৈরি করব? আমরা যেহেতু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছি, পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা বিজনেস নেমই দিব। ঠিক আছে, পিন্টারেস্টের ক্ষেত্রেও আমরা কি করব? বিজনেস নেম দেওয়া ট্রাই করব। যেমন ফেসবুকে যে নাম দিয়েছি, চাইলে সেম নেমটাও আমরা পিন্টারেস্টে দিতে পারবো, সেম নেম। ইনস্টাগ্রামে আমরা চাইলে একই নেম ব্যবহার করতে পারবো, একই ছবি, কভার ফটো এগুলো ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ফেসবুকে আমরা যখন একটা পেজ ক্রিয়েট করেছি, এটা বেসিক্যালি বিজনেস পেজ হয়েছে, প্রফেশনাল মোড অন করা, এবং এটাকে বিজনেস পেজ হিসেবে ধরা হয়ে থাকে। তো ঠিক তেমনি আমরা যখন পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পিন্টারেস্টে আমরা বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ইনস্টাগ্রামও আমরা বিজনেস হিসেবে কনভার্ট করতে পারবো। তবে ফেসবুক বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে আগে অ্যাকাউন্ট তৈরি করে পরে প্রোফাইল থেকে সেটাকে কনভার্ট করতে হয়। পিন্টারেস্টের ক্ষেত্রে এই অপশনটা আছে, অ্যাকাউন্ট তৈরি করে পরে কনভার্ট করা যাবে, কিন্তু পিন্টারেস্টে আগেই বিজনেস পেজ ক্রিয়েট করার অপশন আছে। তো আমি একটু এখান থেকে মোবাইল ইন্টারফেসটা দেখাই। তো এটা হচ্ছে পিন্টারেস্ট মোবাইল অ্যাপ বা মোবাইল ব্রাউজারের ইন্টারফেস। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। তার থেকে আরেকটু নিচের দিকে স্ক্রল করবেন, এমন একটা ইন্টারফেস পেতে পারেন মোবাইলে। তো সেইখানে খুঁজে দেখবেন আর ইউ বিজনেস, এমন কোন ইন্টারফেস আছে কিনা। এইরকম কোনো ইন্টারফেস আছে কিনা দেখবেন, যদি থাকে আর ইউ বিজনেস, পাশে যদি থাকে গেট স্টার্ট হেয়ার, এই গেট স্টার্ট হেয়ারে ক্লিক করতে হবে। ঠিক আছে, গেট স্টার্ট হেয়ারে ক্লিক করলে আপনার বিজনেস পেজ খোলার জন্য যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। কিন্তু কম্পিউটার থেকে যদি করেন বা ল্যাপটপ থেকে যদি করেন, মানে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে, তাহলে সাইন আপে ক্লিক করবেন। যে ইন্টারফেসটা আসবে এটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইন্টারফেস। তো যেখানে নিচে দেখেন আর ইউ বিজনেস গেট স্টার্ট হেয়ার অপশনটা আছে, তো এখানে ক্লিক করবেন। বা কারো কারো পিন্টারেস্ট এমন থাকতে পারে, সাইন আপে ক্লিক করলে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এমন লেখা থাকবে। একেবারে নিচে লেখা থাকবে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, মানে এখানে লেখা নাই, জাস্ট একেবারে নিচে লেখা থাকবে
যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলে তখন উপরে লেখা আসবে ওয়েলকাম টু পিন্টারেস্ট গ্রো ইউর বিজনেস, এমন লেখা আসবে। তো যাই হোক, এখানে তো একটু ইন্টারফেস চেঞ্জ হয়েছে। তো আমার এখানে আছে আর ইউ বিজনেস গেট স্টার্ট হেয়ার, তো আমি এখানে গেট স্টার্ট হেয়ারে ক্লিক করব। তো এখন আসছে দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট গ্রো ইউর বিজনেস। আর এখানে দেখেন নিচে এটাই কথা বলেছিলাম যে নিচে লেখা আসবে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আমি যেহেতু এখন অলরেডি বিজনেস পেজে আছি, সো আমার এখানে লেখা আছে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, তো এরকম ইন্টারফেস আসতে পারে, একটু চেঞ্জ মাঝে মাঝে হয়। হ্যাঁ, ওরা আপডেট করা ট্রাই করে, যদি আপডেটটা সাকসেসফুল হয় তখন সবাইকে দেখে, আর যদি সাকসেসফুল না হয় তখন এটা আবার আগের ভাবে নিয়ে আসে। তো যাই হোক, এখানে দেখেন ইমেল চাচ্ছে, তারপর পাসওয়ার্ড চাচ্ছে, তারপর এখানে হচ্ছে ডেট অফ বার্থ চাচ্ছে। হ্যাঁ, আমার একটু জুম আউট ছিল, এই যে এটা হচ্ছে জুম। তো এখানে ওয়েলকাম টু পিন্টারেস্ট গ্রো ইউর বিজনেস আছে, আমরা এখানে আমাদের মেইল দিয়ে দিব, তারপর পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড সরি, তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরকম দিয়ে। এখন হচ্ছে ডেট অফ বার্থ, এখন কি দিব, ডেট অফ বার্থ দিব। এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে খেয়াল করবেন MMDDYY, মানে মান্থ ডে ইয়ার এরকম আছে, মানে আগে মাস, পরে তারিখ, পরে হচ্ছে সাল। সো আমরা চাইলে এইভাবে যদি ক্লিক করে লিখি সেটা লিখতে পারবো। আমরা যদি চাই সরাসরি ক্যালেন্ডার ইউজ করেও নিতে পারবো। ক্যালেন্ডারে দেখেন মাস আছে, মানে 2026-এর ক্যালেন্ডার ওপেন করা আছে। তো 2026-এর ক্যালেন্ডার এভাবে ওপেন করলে কিন্তু আমরা ঠিকভাবে দিতে পারবো না। আগে আমাদের সাল সিলেক্ট করতে হবে। সালে ক্লিক করব, যে কোনো একটা সাল দিয়ে দিব, 30-35 বছর এরকম একটা এজ রেঞ্জ দিয়ে দিব। তারপর হচ্ছে একটা র্যান্ডম তারিখ দিয়ে দিলাম। আচ্ছা, ফেসবুকের ক্ষেত্রে তারিখটা মনে রাখিয়েন, অনেক সময় প্রয়োজন হয় আইডি সাসপেন্ড করলে। ফেসবুকের ক্ষেত্রে ডেট অফ বার্থটা যারা যেটা দিচ্ছেন, দরকার হলে ওই একটা সেটিং এ গিয়ে অ্যাকাউন্ট সেন্টারে গেলে পাবেন, যেখানে নাম চেঞ্জ করা, ওইখানে গেলে ডেট অফ বার্থটা দেখতে পারবেন, আইডিতে গেলে দেখতে পারবেন। ওটা একটু নোট করে রেখে দিয়েন কোথাও, প্রয়োজন হইলেও হইতে পারে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পর এখন বলতেছে যে আমার ইমেলটা টেকেন, অলরেডি ইমেলটা ওরা নিয়ে রাখছে, মানে আমার জিমেলটা ব্যবহার হয়েছে। তো আমি টেম্প মেল থেকে ট্রাই করি। তো দুইটা টেম্প মেল নেই এক্সাম্পল হিসেবে, যেটা কাজে আসে। এটা থেকে ট্রাই করে, এটা যদি না হয় তাহলে অন্যটা দিব। তো মেইল কেটে দিয়ে একটা টেম্প মেল দিলাম, দিয়ে ট্রাই করি। তো দেখেন হয়ে গেছে, অ্যাকাউন্ট সাইন আপ হয়েছে। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে বিজনেস প্রোফাইলটাকে সাজাইতে হবে। তো এখানে যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে ডিসক্রাইব ইউর বিজনেস, এমন একটা ইন্টারফেস আসছে। তো আমি এটা আপাতত পাসওয়ার্ড সেভ করে রাখলাম। তো ততক্ষণে আমাদের মেইলে আবার একটা কনফার্মেশন মেইল আসার কথা। যেহেতু আমি টেম্প মেইল ব্যবহার করছি, প্রপারলি আসবে না, কিন্তু আপনারা জিমেইল ব্যবহার করলে মাস্ট বি একটা কনফার্মেশন মেইল আসবে। তো এখানে বলছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস বর্ণনা করার জন্য। তো এখানে হচ্ছে যে আপনি কি ধরনের বিজনেস করতেছেন, অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছেন, সার্ভিস প্রোভাইড করতেছেন, কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, পাবলিশার মিডিয়া হিসেবে কাজ করতেছেন, বা এজেন্সি হিসেবে কাজ করতেছেন, নাকি আদার্স। তো আমরা যেহেতু গিফট কার্ডের গিভঅ্যাওয়ে নিয়ে কাজ করতেছি, এগুলোর সাথে মিল হয় না, সো এখানে আমি আদার্স সিলেক্ট করে দিলাম।
তারপর নেক্সট এখন হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। বিজনেস সম্পর্কে বলতে বলছে, প্রথম হচ্ছে বিজনেস নেম। তো আমি বলেছিলাম যে যেই নামটা দিয়েছি আমরা চাইলে এই নামটা ব্যবহার করতে পারি। আমরা আমাদের পেজে যে নামটা দিয়েছি চাইলে আমরা সেম নেম এইখানেও ব্যবহার করতে পারি, বা চ্যাটজিপিটি থেকে অন্য ডিফারেন্ট নেম আমরা নিতে পারি, সেটা ইচ্ছা। কিন্তু এরকম বিজনেস নেম দেওয়ার ট্রাই করব, কোনো ব্যক্তির নাম বিজনেস পেজের ক্ষেত্রে হবে না। পার্সোনাল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি, মানে ব্যক্তির প্রোফাইল হিসেবে যদি তৈরি করি, তাহলে আমরা কোনো ব্যক্তির নাম গুগল থেকে র্যান্ডমলি নিতে পারতাম। কিন্তু এটা যেহেতু বিজনেস প্রোফাইল, সুতরাং বিজনেস ক্যাটাগরি নামই দিতে হবে। ওকে, এরপর হচ্ছে কান্ট্রি আসছে। আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিব। তারপর এখানে হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা আমাদের যে কোনো একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিব। তো আমি এখানে কার্টলি নিচ্ছি। আচ্ছা, কার্টলি শর্ট ইউআরএল ভিডিওটা দিছি কিনা জানি না। ধরেন যে এটাতে আমি ক্যাশ অ্যাপ দিচ্ছি, হ্যাঁ, আগেরটা তো আইফোন দিয়েছি, এটাতে ক্যাশ অ্যাপ দিচ্ছি জাস্ট এক্সাম্পল হিসেবে। তো দিয়ে ওয়েবসাইট দিয়ে আমরা যখন নেক্সট করলাম, ওয়েবসাইট দিয়ে আমরা নেক্সট করে ফেললাম। এখন হচ্ছে দেখেন এ ফিউ মোর ডিটেলস। তো হোয়াট আর ইউর বিজনেস গোলস, হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, ইন্টারেস্টেড ইন রানিং এডস অন পিন্টারেস্ট। তিনটা কোশ্চেন করেছে। তো এখানে আমরা তিনটা কোশ্চেনের অ্যান্সার গুলো দিব। তো এখানে প্রথম যেটা আছে হোয়াট আর ইউর বিজনেস গোলস, এখানে সর্বোচ্চ তিনটা কোশ্চেন আপনি সিলেক্ট করতে পারেন। সো এখানে ক্লিক করলে বোঝা যাবে, যখন আমি এই যে এখানে ক্লিক করব বোঝা যাবে কি কি আছে। প্রথমে আছে ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, নট শিওর ইয়েট। এই যে অপশনগুলো পাচ্ছি, প্রথম যে অপশনটা ইনক্রিজ অনলাইন সেল, এটা রাখার দরকার নেই, কারণ এখানে আমাদের অনলাইনে কোনো কিছু সেল করার টার্গেট না। যেহেতু আমাদের গিভ অ্যাওয়ে ক্যাটাগরির অফার, আমরা অনলাইনে কিছু সেল করব না, আমরা এটা লিড জেনারেট করব। সো প্রথম অপশনটা সেল করার ক্ষেত্রে বা কিভাবে ক্ষেত্রে প্রথম অপশনটা আমাদের দরকার নেই। যদি আমরা অ্যাড কম্বো নিয়ে কাজ করি তাহলে প্রয়োজন আছে।
এখানে আপাতত প্রয়োজন নেই, সিপিএ কি ব্যারিস্টার বা এই ক্যাটাগরির কোনো ওয়েবসাইটের জন্য মার্কেট প্লেসের জন্য প্রয়োজন নাই। সো এখানে আমরা জেনারেট মোর লিড এটা সিলেক্ট করলাম, তারপর আরও সিলেক্ট করব ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। প্রথম হচ্ছে আমরা লিড জেনারেট করব, মাস্ট বি আমাদের সিপিএল ক্যাটাগরি অফার আছে, বা মেইনলি হচ্ছে যে আমাদের ক্যাটাগরি তো লিড জেনারেট করাই। সো এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। এটা হচ্ছে মূলত আমাদের লিঙ্ক যেটা দিব সেখান থেকে যাতে অডিয়েন্সকে আমাদের ওয়েবসাইট ভিজিট করা, এই জন্য মানে হচ্ছে যে মুভ করতে পারি, এই জন্য আমরা এটা সিলেক্ট করব যে আমাদের ট্রাফিক লাগবে আমাদের ওয়েবসাইটে। তারপর সর্বশেষ এখান থেকে যে কোনো একটা দিয়ে দিব, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটাও দিতে পারে, এটাও দিতে পারে, যখন যেটা ইচ্ছা। মাঝে মাঝে আমি এটা দিতাম, এবার এটা দিয়ে দেখতেছি। তো এই দুটার মধ্যে একটা র্যান্ডমলি দিলেই হবে, ওটা ফিক্সড না। এরপর হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। এখানে কিছু ক্যাটাগরি আছে, বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হ্যান্ড ক্রাফট, এডুকেশন, ডিজাইন, আর্ট, ইভেন্ট, আদার, অনেকগুলো অপশন আছে। তো এখানে আমরা আদার দিয়ে দিচ্ছি কারণ গিভওয়ে নিয়ে নাই। তো ইভেন্টসও দেওয়া যায় কিন্তু আদার্স দিচ্ছি। এরপর হচ্ছে ইন্টারেস্টেড ইন রানিং অন অ্যাডস অন পিন্টারেস্ট, সেটা ইয়েস নো দেওয়াটা, দিলেও যা না দিলেও তা। সো এটা ফ্যাক্ট না, ইয়েস আছে, ইয়েস অটোমেটিক, আমরা কোনো কিছু চেঞ্জ করছি না। ঠিক আছে, মানে অ্যাড রান করতে ইচ্ছুক কিনা এরকম জিজ্ঞেস করতে, হ্যাঁ সুযোগ পেলে করবো, কিন্তু এখন আপাতত করবো না। জাস্ট ইয়েস আছে, ডান, শেষ, অ্যাকাউন্ট হয়ে গেছে। ততক্ষণ একবার চেক করে দেখে যে পিন্টারেস্ট থেকে মেল চলে আসছে, মেলটা ওপেন করব, কনফার্ম ইমেল এখানে ক্লিক করব। সবাই মাস্ট বি কনফার্ম করতে হবে, না হলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফার্স্ট ইন্টারফেস হচ্ছে এইটা। এখান থেকে ডান পাশে কর্নারে আমরা প্রোফাইল পাবো, প্রোফাইলে ক্লিক করব, এটা চলে আসছে। তো এখন এই প্রোফাইলটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। সো প্রোফাইল কাস্টমাইজ করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন, প্রোফাইল পিকচার প্রয়োজন, কভার ফটো প্রয়োজন, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট প্রয়োজন, ইউজার নেম প্রয়োজন, ইত্যাদি। তো এগুলো আমরা ধীরে ধীরে দিয়ে দিব। যেমন এই যে এখানে দেখেন এডিট প্রোফাইল অপশন আছে, এডিট প্রোফাইলে দিব। মোবাইল থেকে যারা করবেন ডেস্কটপ মোড করে নিলে একদম হুবহু সেম আমি যা দেখাচ্ছি তাই পাবেন। এটার অ্যাপ আছে, তবে অ্যাপ থেকে বেটার হবে আপনারা যদি ব্রাউজার থেকে করেন। ঠিক আছে, সো ব্রাউজার থেকে করলে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো আমি এখানে এডিট প্রোফাইলে আসলাম, এখানে প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর এখানে নাম আছে, নামটা আমি আরেকবার কপি করে নিচ্ছি। এখন হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট সেকশনটা নিয়ে কাজ করতে হবে। আমরা চাইলে চ্যাটজিপিটি থেকে কিছু একটা লিখে নিতে পারবো। অথবা নিজেদের মতো করে এক দুই লাইন লিখতে পারি। তো আমি চ্যাটজিপিটির হেল্পে নিচ্ছি।
তো আমি এখানে লিখলাম যে এটা আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম, আমাকে কিছু পিন্টারেস্ট বায়ো লিখে দাও আমার অ্যাকাউন্টের জন্য। তো এরপর সাবমিট করলাম। সো এখানে দেখেন ডেইলি রিওয়ার্ডস অ্যালার্ট ইউএসএ, ডিসকভার দ্য লেটেস্ট গিভঅ্যাওয়ে সুইপস্টেক্স, গিফট কার্ড, freebies and exclusive rewards, new opportunities and deal alert posted regularly। এখানে অনেকগুলো আসছে। তো আমি আপাতত একটা কপি করে নিচ্ছি। ও হয়তো এখনো লিখতেছে নাকি। ওকে, অপশন 1 দিছে, কপি করা যাচ্ছে না কেন? এবার কপি করা যাচ্ছে, একটু প্রবলেম হয়েছে হয়তো বা। তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তো এটা আমার বায়োতে বা প্রোফাইলে থাকবে। প্রোফাইল পিকচার হিসেবে আমি এই রিলেটেড যে প্রোফাইল পিকচারটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। সো এরপর হচ্ছে প্রোনাউন্সমেন্ট, এটা দেওয়ার দরকার নাই। ওয়েবসাইট চাইলে চেঞ্জ করতে পারেন যখন ইচ্ছে তখন, এইটা চেঞ্জ করতে পারেন। আমি নামের সাথে মিল রেখে ইউজার নেমটা দিয়ে দিব। এটা হচ্ছে মেইলের ইউজার নেম নিছে। সো এইভাবে দিলেও হবে, খালি ইউনিক হয় কিনা এটা দেখতে হবে। আচ্ছা, এটা সেভ হচ্ছে না, এখানে হয়তো বেশি লেখা হয়ে গেছে। কোনো প্রবলেম হয়েছে কিনা? এমনটা তো হয় না সচরাচর। সাসপেন্ড আইপির কারণে আমার প্রবলেম হচ্ছে, যে আমার আইপি থেকে সাসপেন্ড করে দিছে। তো আমি এখানে ক্লিক করি, আপিল করে রাখি। আমার ডিভাইসে অনেক অনেক অ্যাকাউন্ট থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। যে সাথে সাথে সাসপেন্ড করে দিছে, নর্মালি সাথে সাথে কখনোই সাসপেন্ড হয় না। তো আমি একটু দেখবো ডিফারেন্ট কোনো ব্রাউজার আছে কিনা আমার জন্য, যেখানে আমি পিন্টারেস্টে কাজটা করে দেখাইতে পারবো।
তো এখানে মেবি একটা অ্যাকাউন্ট আছে, তবে এটা অ্যাড কম্বির জন্য। এই প্রবলেমটা, আচ্ছা ওইটা আমি রেকর্ডটা একটু পজ করে নিচ্ছি। আচ্ছা, অনেক পুরনো একটা অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি। তো আপাতত এই অ্যাকাউন্ট থেকেই দেখানো ট্রাই করব। অনেক পুরনো অ্যাকাউন্ট, প্রায় কয় বছর হয়েছে কে জানে, 2 বছর আগের পোস্ট। তো যাই হোক, তখন এইরকম নাম আমরা ব্যবহার করতাম: মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, মেক মানি ইউএসএ, আর্ন মানি ইউএসএ। এই ধরনের নাম বেশিরভাগ ব্যবহার করা হইতো। তখন হচ্ছে যে এই ধরনের আইডি থেকে রিচ ভালো পাওয়া যেত। এখন আবার কমে গেছে, এটা দিয়ে দেখতে পারেন। আর এখন অনেক সময় হচ্ছে এই ধরনের নাম দিলে আইডি সাসপেন্ড হইতে পারে। আপনারা ফেসবুকে বিজনেসের যে নাম দিবেন ওই রিলেটেড নামটাই ব্যবহার করার চেষ্টা করিয়েন। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সাজানো। তো সাজানো বিষয় তো দেখলেন, এডিট প্রোফাইলে আসার পর প্রোফাইল পিকচার, নাম, বায়ো, তারপর হচ্ছে যে ইউজার নেম, এইগুলো দেওয়ার ট্রাই করবে। ইউজার নেমটা নামের সাথে মিল রাখার চেষ্টা করবেন, মেইল থাকবে। আর এখানে এই কান্ট্রি বা ফোন নাম্বার এগুলো আর আলাদা করে লাগবে না। দিতে পারেন, কিন্তু না দিলেও সমস্যা নেই। ফোন নাম্বার দেওয়া যাবে না। অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেসের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি ফেক নেম থেকে। এখান থেকে কান্ট্রিটা আরেকবার সিলেক্ট করে দিচ্ছি, তাহলে অডিয়েন্স পেতে সুবিধা হবে। ওকে, তারপর প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে কভার ফটো অপশনটা পাবো, এখানে একটা প্লাস আইকন পাবো। প্লাসে ক্লিক করে আমরা একটা কভার ফটো দিব। ফেসবুকের জন্য চ্যাট জিপিটি থেকে যেটা নিচ্ছি ওইটার সাথে সাইজে মিলবে না, আর একটু ছোট ছবি লাগবে। তো ফেসবুকের ওইটা থেকে আমরা একটু চেঞ্জ করে নিব, বা চ্যাট জিপিটি কে বলবো পিন্টারেস্টের কভার ফটো দিতে, তাহলে একটু ছোট করে দিবে। সো এরপরে এখানে একটা বিষয় আছে পিন্টারেস্টের ক্ষেত্রে, আমি জিনিসটা বোঝানোর ট্রাই করি।
এই যে এরকম একটা নোটিশ বোর্ড হয়তো আপনারা অনেকেই দেখছেন বিভিন্ন জায়গায়, ব্যাংক, প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে, স্কুল কলেজ, বিভিন্ন জায়গায় থাকার কথা, বা এখানে কালারফুল গুলো থাকে অনেক জায়গায়। ওকে, তো এই যে বোর্ড আছে, বোর্ডের ভিতরে কাগজগুলো আলপিন দিয়ে বা পিন দিয়ে আটকানো আছে। তো পিন্টারেস্টের থিমটা হচ্ছে এরকম, প্রথমে একটা বোর্ড তৈরি করতে হবে, তারপর বোর্ডের ভিতরে আপনি আপনার পোস্টগুলোকে পিন করতে পারবেন। ফেসবুকে আমরা কোনো ছবি আপলোড করলে সেটাকে বলি পোস্ট, পিন্টারেস্টে কোনো ছবি আপলোড করলে বা পোস্ট করলে সেটাকে বলা হয় পিন করা। ঠিক আছে, এই যে পিন দিয়েছে আটকানো, তার মানে এটাকে পিন করা বোঝায়। ওকে, তো আগে হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনি কি ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সো ওই ক্যাটাগরিটা নিয়ে আপনাকে বোর্ড বানাইতে হবে। তো আমি এখানে সেভড অপশনে গেলে দেখা যাচ্ছে যে গিফট কার্ড নিয়ে আমার অলরেডি একটা বোর্ড বানানো হয়েছে, মেক মানি নিয়ে একটা বোর্ড বানানো হয়েছে। তো আমি এখানে আরেকটা বোর্ড বানাচ্ছি, ক্রিয়েটে গিয়ে বোর্ড অপশন পাচ্ছি, ডান পাশে ক্রিয়েট, সেখানে বোর্ড অপশন পাবো। বোর্ডে গিয়ে আমরা এখানে নাম দিচ্ছি ধরেন যে গিভ অ্যাওয়ে, এখানে আমি সব গিভ অ্যাওয়ে নিয়ে পোস্ট করতে পারবো। গিভ অ্যাওয়েস, ওকে। তারপর এখানে একটা অপশন আছে মেক দিস বোর্ড প্রাইভেট, লাগবে না এটা দেওয়া, এখানে ফলো বা ফলোইং এমন অপশনগুলো আছে, তো এগুলোকে অ্যাড করার দরকার নেই, মানে জাস্ট নামটা দিব আর ক্রিয়েট বাটনে ক্লিক করব, আর কিছু করতে হবে না। তো এখন গিভ অ্যাওয়ে রিলেটেড পোস্ট আমার সামনে আসবে, ফ্রি গিভ অ্যাওয়ে বা বিভিন্ন টাইপের গিভ অ্যাওয়ে পোস্ট আসবে। তো আমরা যেই ধরনের গিভ অ্যাওয়ে পোস্ট করব, গিফট কার্ডস, গিভ অ্যাওয়ে স্ন্যাকার্স বা আইফোন, এই ধরনের গিভ অ্যাওয়ে পোস্ট যদি থাকে সেগুলো আমরা সেভ করব। আগে একটু দেখি এখানে আছে কিনা। নাই, যেহেতু নাই সো এটা ডান। আপাতত এই বোর্ডে আমি কিছুই সেভ করতেছি না, এবার প্রোফাইলে চলে যাব। এখন এই যে বোর্ড দেখেন আরেকটা তৈরি হয়েছে, এই বোর্ডে কিছু নাই তাই এটা সেভ মানে ফাঁকা। ওকে, মাত্র বোর্ডটা তৈরি হইল। এখন এখানে কিছু দিতে হলে সার্চ করতে হবে। তো র্যান্ডম কিছু আমরা একটা সার্চ করলাম, করার পর ডান পাশে যে এই যে এটাকে দেখেন জিরো রেজাল্ট। কেন জিরো রেজাল্ট? কারণ এই টপিক আমার নাই। তো ডান পাশে ইউরোপিয়ান আছে, ইউরোপিয়ানের জায়গায় অল পিন সিলেক্ট করব। এখন এই টপিকে কিছু না কিছু আসতে পারে। তো যাই হোক, এখন আমি দিব ধরেন যে এখন ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করব। ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে এখন গ্লোবালি আসছে, কিন্তু এই টপিকটা যদি আমার প্রোফাইলে থাকতো তাইলে শুধু আমার প্রোফাইলে গুলো আসতো। তো এই টপিকটাও আমার প্রোফাইলে এই একটা আছে, একটাই শো করছে, ঠিক আছে। কিন্তু অল পিন সিলেক্ট করব মানে এটা গ্লোবাল, সবারটা আমি সার্চ করতেছি। তো এটা আমার প্রোফাইলে আসছে, তো আমি কিভাবে বোর্ডের মধ্যে সেভ করে ফেলতেছি। তারপর এখানে দেখেন আরো ক্যাশে গিফট কার্ড আছে বা ক্যাশে গিভ আছে। এখন আমি চাইলে গিফট কার্ডে সেভ করতে পারি, আমি চাইলে গিভ অ্যাওয়েতে সেভ করতে পারি। যেহেতু ক্যাশ অ্যাপ গিফট কার্ডসের সো যে কোনো জায়গায় এটা ক্যাটাগরি দুটো সিমিলার, তো যে কোনো জায়গায় আমি সেভ করতে পারবো। মেক মানি তো কিন্তু আমার মেক মানি বোর্ড আছে, সো মেক মানি কিন্তু সেভ করা যায়। আমি যদি আইফোন গিভঅ্যাওয়ে নিয়ে করতে চাই ওটা গিভঅ্যাওয়ে পোস্ট রাখতে পারি, অথবা আমি যদি এটার জন্য মোবাইল এন্ড অ্যাক্সেসরিজ গিভঅ্যাওয়ে নিয়ে আরেকটা বোর্ড বানাই সেখানেও আমি দিতে পারবো। আপনারা দুইটা বানাইলেই হবে, বা মানে গিফট কার্ডস গিভঅ্যাওয়ে একটা, তারপর হচ্ছে অ্যাপ ইনস্টল বা মোবাইল ইনস্টল এটা নিয়ে একটা, এনাফ। পরবর্তীতে প্রয়োজন হলে দরকার হলে আরো বানাবেন। তো আগে একটা সময় যখন এআই ছিল না, তখন আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে এরকম র্যান্ডম 5 থেকে 10টা
পোস্ট ওপেন করতাম, কে কি কোন পোস্টে কি লিখেছে এই লেখাগুলো কপি করতাম, দেন আমরা বিভিন্ন ওয়েবসাইট দিয়ে এটা রিরাইট করাইতাম অথবা নিজেরাই রিরাইট করে নিতাম, তারপর পোস্ট করতাম। মানে সেম এখানে যে লেখাটা আছে সেম লেখা পোস্ট করব না, একটু ডিফারেন্ট ক্যাপশন দিয়ে তারপর পোস্ট করব বা ডিফারেন্ট ইমেজ দিয়ে পোস্ট করব। সো এটার জন্য আমরা মূলত এরকম বিভিন্ন জায়গা থেকে রিরাইট মানে পোস্ট কপি করে নিয়ে রিরাইট করতাম। এখন তো এআই আসছে, এআই কে বললে সেই একসাথে 10টা পোস্ট লিখে দিচ্ছে, আমাদের আর ওই ঝামেলাটা নাই। চাইলে এই ছবিগুলো ডাউনলোড করে তারপর আপনি চ্যাট জিপিটি কে বলতে পারেন যে হ্যাঁ আমাকে এইরকম একটু ডিফারেন্ট ছবি তৈরি করে দাও। সো এখানে যেহেতু আমি ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করব, সো আমাকে ক্যাশ অ্যাপ রিলেটেড ইমেজ নিতেই হবে। তো আমি একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি চ্যাট জিপিটি থেকে, এটাকে জেনারেট করে তারপর আমি এটাকে আপলোড করব। বা ফ্লোতে আসছে, ফ্লোতে দিলে আমি কয়েকটা জেনারেট করতে পারবো। তো এখানে লিখতেছি আমি এখানে লিখলাম রিজেনারেট দিস ইমেজ $750 গিভ অ্যাওয়ে। তো এখানে জেনারেট করতেছে, একটু ওয়েট করব। গুগলের কিন্তু এর নতুন নতুন ফিচার আসতেছে, একটু আপডেট রাখিয়েন ইউটিউবে। গুগল এআই থেকে নাকি ভালো ভালো ফিচার দিচ্ছে। তো দেখেন ওই ছবিটাকে এখন একটু আমার মতো করে করে দিছে, যেটা চাচ্ছিলাম। তো এটা চাইলে আমি রিলস হিসেবে বা দিতে পারবো। তো যাই হোক আপাতত ডাউনলোড করে নেই, পরে রিলস চিন্তা করব। তো এখন
এটার সম্পর্কে একটা পিন্টারেস্ট পোস্ট লিখতে বলি। এখন বললাম যে একটা পিন্টারেস্ট পোস্ট লিখতে এই ছবি সম্পর্কে কিওয়ার্ড এন্ড হ্যাশট্যাগ সহ, দেখি কি লিখে। তো এখানে সুন্দর করে একটা দিছে। তো এখন আমি এটা নিচ্ছি আপাতত পোস্ট করার জন্য। কিভাবে পোস্ট করব, প্রথমে প্রোফাইলে আসতেছি। দেখেন এখানে ক্রিয়েটেড একটা অপশন আছে। ক্রিয়েটেড অপশনটা হচ্ছে মূলত আমি কোন কোন পোস্ট ক্রিয়েট করেছি। আর এখানে সেভ অপশন আছে। সেভ অপশন মূলত হচ্ছে আমি কি কি বোর্ড বানিয়ে সেভ করতেছে। তো ক্রিয়েটার সেভ যেটাই হোক না কেন, ডান পাশে আমরা ক্রিয়েট বাটন পাবো। ক্রিয়েটেড থেকেও ক্রিয়েট বাটন পাবো, সেভ থেকেও ডান পাশে কর্নারে ক্রিয়েট বাটন পাবো। তো ক্রিয়েটে ক্লিক করলে বোর্ড, পিন এমন অপশন থাকবে, কলেজ অপশন থাকবে। কলেজ হচ্ছে একাধিক ছবি একসাথে পিন করে এরকম। তো আমরা আপাতত হচ্ছে পিন করব। পিন করার পর, পিন সিলেক্ট করার পর এখানে প্রথমে ছবি দিতে হবে। ভিডিও দেওয়া যাবে। যদি আমরা ছবি দিই, ছবির সাইজ সর্বোচ্চ 20 MB হবে। আর যদি ভিডিও দিই, ভিডিওর সাইজ সর্বোচ্চ 200 MB হবে। তো আমি ছবি দিব। তো এখানে ক্লিক করলাম, তারপর এই ছবিটা সিলেক্ট করলাম। এখন এইখানে টাইটেল অপশন আছে। টাইটেলটা 100 ক্যারেক্টারের মধ্যে হবে। $750 ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, এন্টার নাও ফর এ চান্স টু উইন। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হবে 500 ক্যারেক্টারের মধ্যে। সো এইটা হচ্ছে ডেসক্রিপশন। কিছু কিওয়ার্ড দিছে, কিওয়ার্ড এটা ভিতরেই আছে। হ্যাশট্যাগ আমি আলাদা করে অ্যাড করে দিব সরি এইখানে। তো এইখানে আমি হ্যাশট্যাগ দিব এবার। তারপর হচ্ছে লিঙ্ক। লিঙ্কের ক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক, যেই টপিকটা নিয়ে আমি পোস্ট করব। বায়োতে কোনটা দিচ্ছি এটা ফ্যাক্ট না, যেটা থেকে আমি পোস্ট করব এই ছবিতে কোন টপিকটা আছে সেই টপিক অনুযায়ী এখানে লিঙ্ক দিব। তারপর কোন বোর্ডে আমি সেভ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব। ওকে, আমি আপাতত গিভঅ্যাওয়ে বোর্ডটাই দিচ্ছি। তারপর হচ্ছে টপিক, এটা কোথা থেকে কপি করা যায় না। সো এখানে 20টা টপিক সর্বোচ্চ লেখা যাবে। আপনি আপনার মতো করে একটা দুইটা টপিক অ্যাড করে দিবেন। সরি, মিনিমাম চেষ্টা করবেন 5টা দেওয়ার জন্য। একেবারে যদি না পান সেক্ষেত্রে অল্প কিছু দিয়ে দিয়েন। আমি একটা দিয়ে এইভাবে কপি করে দিয়ে ট্রাই করি, এটা থাকবে না যদিও, কোনো কিছু নাই, মানে এই টপিকগুলো নাই। এখানে ক্যাশ আছে, ক্যাশ বক্স। তারপর হচ্ছে মানি, মানি মেকার। তারপর হচ্ছে গিফট কার্ডস, মানি ম্যানেজমেন্ট। তো এখানে 5টা দিয়ে দিলাম র্যান্ডম। খুঁজে দেখবেন মানে কি কি ক্যাটাগরি দেওয়া যায়। যেমন এটা ক্যাশ অ্যাপ, তো ক্যাশ রিলেটেড ক্যাটাগরি, মানি রিলেটেড ক্যাটাগরি। গিভ অ্যাওয়ে তো নাই, গিভ অ্যাওয়ে ক্যাটাগরিটা পাবেন না। সো গিফট কার্ড দিয়ে দেখতে পারেন। তো এরকম র্যান্ডম কয়েকটা টপিক খুঁজে দেখবেন, যদি এখানে সাজেস্ট করে তাহলে সেগুলো সিলেক্ট করে নেবেন। শেষ।
সো এরপর আর কিছুই করতে হবে না। এখানে মার্ক অ্যাজ এআই মডিফাইড এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। একবার চেক করবেন টাইটেল, ডেসক্রিপশন এগুলো সব ঠিকঠাক আছে কিনা, লিঙ্ক ঠিক আছে কিনা, সব যদি ওকে হয় জাস্ট পাবলিশে ক্লিক করবেন, ব্যাস পাবলিশ হয়ে গেছে। এখন যদি প্রোফাইলে যান, ক্রিয়েটেড অপশনে যান, এখানে আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে ভিউ, যে মানে আই বাটন, যেটা আই বাটনটা হচ্ছে ভিউ, কয়জন আপনার পোস্টটা দেখলো। এটা হচ্ছে পিন, কয়জন আপনার পোস্ট সেভ করলো, আপনি যেমন যে র্যান্ডম মানুষের পোস্ট সেভ করলেন সেরকম। আর এটা হচ্ছে আউটবাউন্ড ক্লিকস, যে কয়জন আপনার লিঙ্কে ক্লিক করলো। ঠিক আছে, আপনি যে লিঙ্কটা দিবেন এই লিঙ্কে ভিজিট সাইট বাটন থাকবে, ভিজিট সাইটে ক্লিক করলে কয়জন ক্লিক করলো সেটা দেখা যাবে। ওকে, তো রেগুলার পোস্ট করলে ভিউ বাড়বে, কোনো ফলোয়ার যদি নাও থাকে ভিউ বাড়বে, আর ফলোয়ার ফ্যাক্ট না। পিন্টারেস্টের ক্ষেত্রে, ফেসবুক ইনস্টাগ্রামের ক্ষেত্রে ফলোয়ার ফ্যাক্ট হইলেও আপনার পিন্টারেস্টের ক্ষেত্রে ফলোয়ারটা তেমন ইফেক্ট করবে না, বা ফলোয়ার না থাকলেও আপনি রিচ পেয়ে যাবেন ভালো। আচ্ছা, এখানে সেভ করছিলাম, এটা হয় নাই, এই যে বায়ো দিছিলাম, নাই বোধ হয়। আচ্ছা, যাই হোক, তো প্রতিদিন পোস্ট করতে হবে সর্বনিম্ন 5টা পোস্ট। এখন ট্রিক্স হিসেবে যে কাজটা করতে পারেন, ফেসবুকে যে ছবিটা আপলোড করতেছেন, যে ক্যাপশন দিচ্ছেন, সেই ছবির ক্যাপশন দিয়ে পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন। ফেসবুকে যে ছবি ক্যাপশন দিচ্ছেন, একই ছবি ক্যাপশন লিঙ্ক দিয়ে আপনি পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন। মানে একটা ছবি আপনি এআই থেকে জেনারেট করছেন, একটা ক্যাপশন আপনি চ্যাটজিপিটি থেকে জেনারেট করছেন, দেন ওই ছবিটা আপনি ফেসবুকে পোস্ট করছেন, একই ছবি আপনি পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু একটা ছবি আপনি পিন্টারেস্টে পোস্ট করছেন অলরেডি, সেম পিকচারটা আপনি আর পিন্টারেস্টে পোস্ট করবেন না, সেম ক্যাপশন আর পিন্টারেস্টে পোস্ট করবেন না। চেষ্টা করবেন সবসময় ডিফারেন্ট কিছু পোস্ট করার। ফেসবুকের ক্ষেত্রেও সেম, যে ডিফারেন্ট কিছু ট্রাই করবেন, সেম জিনিসটা পোস্ট করবেন না। তো এই জিনিসটা ট্রাই করবেন সবাই। পিন্টারেস্টে ভালো ভিউ আসবে ফার্স্টে, পরে হচ্ছে ক্লিক আসবে। প্রথম দিকে ক্লিক আসবে না, কিন্তু কন্টিনিউয়াস পোস্ট করবেন, দেখবেন যে ভিউ বাড়তেছে। প্রত্যেকটা পোস্টে 10টা 20টা 50টা 100টা এরকম ভিউ আস্তে আস্তে বাড়বে। ভিউ বাড়লে তখন আস্তে আস্তে ক্লিক আসবে, ভিউ যদি না আসে তাহলে ক্লিক আসবে না। সো ফার্স্ট টার্গেট হচ্ছে ভিউ। সো রেগুলার পোস্ট করবেন, প্রতিদিন 5টা করে পোস্ট শুরু করবেন অন্তত, বেশি করা যাবে, কিন্তু প্রত্যেকটা পোস্ট একটু গ্যাপ দিবেন। ধরেন একটা ফেসবুকে একটা পোস্ট করছেন, দেন পিন্টারেস্টে একটা পোস্ট করলেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা একটা গ্যাপ দিলেন, অন্য কোনো কাজ করলেন আপনার, দেন আবার ফ্রি সময় ঢুকে আবার একটা করে পোস্ট করলেন ফেসবুক, ইনস্টা এবং পিন্টারেস্টে, দেন আবার আপনি একটা অন্য কাজ করলেন। এইভাবে করে একটু গ্যাপ দিয়ে দিয়ে করলে আইডিগুলো সমস্যা হওয়ার চান্স কম থাকবে, আর আপনার পোস্টগুলো রিচ পাবে। ঠিক আছে, সো কন্টিনিউয়াস এই কাজগুলো কন্টিনিউ করবেন। মেইন বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লিঙ্কগুলোতে ভিউ আনা, ভিজিট আনা। লিঙ্কগুলোতে ভিজিট আনার জন্য যেহেতু আমরা ফ্রেশ সোশ্যাল মিডিয়া থেকে কাজ করব, সো একটু টাইম বেশি লাগবে স্বাভাবিকভাবেই, কিন্তু আমরা যখন এটাকে রেগুলার ওয়েতে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম মেনটেন করে কাজ করতে পারবো, মানে আমরা প্রতিদিন পোস্ট করতেছি একটা গ্যাপ দিয়ে দিয়ে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে, বা টাইম মেনটেন না করলেও আমরা রেগুলার পোস্ট করতেছি, এইটাই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম হিসেবে কাজ করবে, এবং সোশ্যাল মিডিয়া নিজে থেকে আপনার পোস্টগুলোকে পুশ করবে যাতে করে এটা মানুষের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, পুশ করবে যেন এটা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সো এই ছিল টপিক, আজকের মতো রেকর্ড আমি এখানেই শেষ করব।